আজকে আপনাদের দিন, মোহনবাগান দিবস হচ্ছে মোহনবাগান সমর্থকদের দিন। আমরাও তো আগে সমর্থক, তারপরে সদস্য হয়েছি, তারপরে কর্তা হয়েছি। কালকে কর্তা থাকবো না, কিন্তু সমর্থক চিরকাল থাকবো। তাই জন্য সমর্থকদের ওপর আর কেউ নেই, তারাই সবচেয়ে ওপরে। তারাই কিন্তু মোহনবাগানকে মোহনবাগান করেছে। ভারতবর্ষের ফুটবলে জন্মগ্রহণ হয়েছে আমি মনে করি 1911 29শে জুলাই, যেদিন গোরাদের হারিয়ে মোহনবাগান আইপিএল জিতেছিল। সেদিন ভারতবর্ষ, পৃথিবী জানতে পেরেছিল যে ভারতবর্ষতেও ফুটবল খেলা হয়। সেটা জানিয়েছিল মোহনবাগান। আমার বাবা মার পরে যদি কারো স্থান থাকে, তার নাম হচ্ছে অঞ্জন মিত্র, এবং তার মস্তিষ্ক প্রসূত হচ্ছে মোহনবাগান দিবস। মানুষ 29শে জুলাই ভুলতে বসেছিল। 2001 সালে অঞ্জনদাই বলে যে মোহনবাগানের একটাই দিন হতে পারে, সেটা হচ্ছে 29শে জুলাই 1911, এবং তখন মোহনবাগান দিবস 2011-তে আমরা শুরু করি। মোহনবাগান দেখুন, সবই তো বলে দিয়েছে। আমি খালি একটাই কথা বলবো, আমরা তো সমর্থকই, এবং অনেক সময় আমরা সমর্থকের মতন ব্যবহার করি। তখন বলা হয় মোহনবাগানের জেনারেল সেক্রেটারি এমনি ব্যবহার করছে। আসলে যতদিন ভদ্রতা করত ততদিন মোহনবাগানের আওয়াজ সল্টলেক স্টেডিয়ামে শোনা যেত না। বাবা আর অঞ্জন কাকু দুজনেই বলে গেছিল, যদি নিজেদের জায়গা লোককে বোঝাতে না পারিস তাহলে তোরা থাকার যোগ্য নয়। আর আগের বছর বাবা পেয়েছে মোহনবাগান রত্ন, সেটা কমপ্লিটই হতো না যদি না অঞ্জন কাকু এবছর পায়। সো দুটো আমি বলতে চাই যে এই যে অঞ্জন টুটুর বন্ধুত্ব, এটা যেমন ছিল তেমন যেন আগামী দিনেও মোহনবাগানের নামকে আরো উজ্জ্বল করে তোলে। নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে।